হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কচুর শাক রান্নার রেসিপিটি দেখাবো। কচুর শাক আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা ট্রাই করেন, বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। এখানে আমি এক আঁটি কচুর শাক নিয়েছি। কচুর শাকগুলো অনেক দিক ছিল। কচুর শাক কোটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পাতাগুলো বটে বটে থাকে সেই পাতাগুলোকে ভালো করে মেলে মেলে করতে হবে। এই পাতাগুলোর মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে। তো কচু শাক ভালো করে পরিষ্কার করে বেছে নেবেন। আমি এক আঁটি কচু শাক নিয়েছি এখানে। এখন আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন কীভাবে রান্না করছি। একটা পাত্রের মধ্যে আমি কচু শাকগুলো নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি মলা মাছের শুটকি। এটা কেসকি মাছের শুটকি, ছোট ছোট যে কেসকি মাছগুলো আছে সেগুলো, মলা মাছ না, সরি। তো এখন দিয়ে দিচ্ছি কিছু মসুরির ডাল। মসুরির ডালগুলোকে আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়েছি আমি, 1 চা চামচের মতো করে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচের মতো করে। আমি একটা নাগামরিচ দিয়ে দিচ্ছি। কচু শাকের মধ্যে যদি নাগামরিচটা দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু মজা হয়। খাওয়ার সময় একটা সুন্দর নাগামরিচের ফ্লেভার পাওয়া যায়। তো এটা হাতের কাছে থাকলে দিবেন। এখন আমি 10 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁচা আমের সিজন, চাইলে আপনারা এখানে কাঁচা আম দিতে পারেন। আমার হাতের কাছে কাঁচা আম ছিল তো দিয়েছি। কাঁচা আম যদি হাতের কাছে না থাকে দিতে পারেন টমেটো অথবা টক জাতীয় কোনো একটা কিছু দিলে কিন্তু কচুটা আর গলা ধরবে না। এখন এটাকে আমি সব কিছু দিয়ে আরও 5 মিনিট রান্না করে এখন বাগারে চলে যাব। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে তেল দিয়েছি। তেলের সাথে পেঁয়াজ, রসুন হালকা বাদামি কালারের করে ভেজে নিব। তারপর আমি যে সেদ্ধ করে রেখেছি কচুর শাকটা সেটা দিয়ে দিব। কচুর শাকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। অবশ্যই নামানোর আগে এখানে জিরার গুঁড়া ইউজ করতে হবে। বাগার দেওয়া এবং জিরার গুঁড়া সবশেষে দেওয়া, এর মধ্যে কিন্তু একটা টেস্টের ব্যাপার আছে। যদি জিরার গুঁড়ো দেন আপনারা, কচু শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়। কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বাচ্চারা বিশেষ করে কচু শাক খেতে চায় না, আপনারা বাচ্চাদেরকে বিভিন্ন কৌশলে কচু শাক খাওয়াইতে পারেন, চোখের জন্য অনেক ভালো। তো আমি এখন খেয়ে নিচ্ছি সাথে নাগামরিচ, অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লাগে